কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতজাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কন্যা রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। অন্যদিকে বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কন্যা রাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে একটা সমস্যা, একটা প্রবলেম একের পর এক ফেস করে আসতে হয়েছে। নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি, যা আপনাদের জীবনে প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক বার্তা আপনাদের জীবনে বিশালভাবে পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। শনিদেব কিন্তু মার্গী গতিতে ফিরেছেন। ভাগ্যের খেলা এরপর শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারোর কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 30শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো, বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে? সাধারণত কন্যা রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। কন্যা রাশির জাতজাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু, শনি, কেতুর প্রকোপ এবং তাদের খেলা। রাহু, শনি, কেতু আপনাকে কষ্ট দিচ্ছে, তার কারণ আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তো সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে 2025 ডিসেম্বর থেকে জানুয়ারি সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে। জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন আপনার জীবনে ঘটতে যাচ্ছে। একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনাদের জীবনের সমস্ত সংকট, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদ আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে ডিসেম্বরের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, আপনার জীবনের এরপর সব বন্ধ দরজা খুলে যাবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই জাগুন, উঠুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। কন্যা রাশির জাতজাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আগামী সময়কালের মধ্যে জব হরোস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতজাতিকাদের জীবনে যে কোনো ক্ষেত্রে, যারা বিভিন্ন ক্ষেত্রে বেকার বেরোজগার বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অনেকে হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকেও আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি চারিদিক থেকে মান, সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন। ব্যবসায়িকগত দিক থেকে কন্যা রাশির জাতজাতিকারা একের পর এক জয়লাভ করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 13ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শত্রুতার পরাজয় হবে। জীবনে নতুন
নতুন আলোর আগমন ঘটবে। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু, যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা এরপর বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল বলে মনে করতো, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করতো, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এরপর অনিবার্য। আপনার শত্রুদের পরাজয় ঘটতে চলেছে। অন্যদিকে আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যা এরপর সমাধান করে ফেলতে পারবেন। অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে। এখন পরিস্থিতি কন্যা রাশির ভাগ্যের সাপেক্ষে এমনভাবে মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবে। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায়, যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা, অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সব সমস্যার সমাধান হবে। এক নতুন আশার আলো আসতে চলেছে। এরপর আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছুই আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনার অতীত। এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, বিয়ের সমস্যা, পরিবারের হোক, সমস্ত সমস্যায় সমাধান আপনি হয়ে যাবে। কেননা ভগবানরূপী শনি মহারাজ এরপর আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যেই পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবারও জেগে উঠবে এবং আপনার মনের ইচ্ছা শক্তিকেও জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে, সানাইয়ের সুরে ধ্বনিত হবে গোটা পরিবার। যেই হৃদয়ে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন মনে হাসি, খুশি এবং আনন্দধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা থেকে পিছু হটবে। আগামী সময়কালের মধ্যে 2025 ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি, এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো পূজা পার্বণ, অর্থাৎ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বন্ধুদের সাথে আপনি কোনো রিইউনিয়ন পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। পুরাতন বন্ধুদের সাথে নতুন করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি এরপর গতি ফিরে পাবে। যদি দীর্ঘদিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছিলেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায়। আগামী সময়কালের মধ্যে আপনার জন্য এরপর খুশিতে ভরা সময় আসছে। পরিবারের মানুষজনের কাছ থেকে কোনো খুশির খবর আপনি পাবেন। আপনি হোক বা আপনার পরিবারের কোনো মানুষজনের হোক, চাকরি বা কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসতে চলেছে। আপনার ব্যবসা আগের চেয়ে ভালো চলবে। আপনার উন্নতির পথে আসা বাধাগুলি এরপর দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি এরপর দারুণভাবে শুভ প্রভাব ফেলবে। কর্মক্ষেত্র পরিবর্তনের পরিকল্পনা যদি এই সময়কালের মধ্যে রাখেন, সেই জায়গায় আপনি কিন্তু ফলপ্রসূ হবেন। অন্যদিকে পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, তা দূর হবে এবং সম্পর্কের ক্ষেত্রে মজবুতি আসবে। নতুন বাড়ি নির্মাণ বা পুরাতন বাড়ির সংস্কার, এই বিষয়গুলি এরপর আপনাদের জন্য এরপর ভীষণ কার্যকরী হতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে গ্রহগতির পরিবর্তনের কারণে আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, যাদেরকে অনেকটা বিশ্বাস করে নিজের বলে মনে করেছিলেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার সাথে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তির আগমন ঘটবে যারা আপনার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গাতে একটা শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি জীবনে ব্যবসার ক্ষেত্রেও এমন কোনো বন্ধুত্বের আগমন ঘটবে যার সাথে অনেকটাই সাহায্য পাওয়া এবং সেই সাহায্যের মারফত ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, তা একে একে সম্ভব হবে। যা এতদিন অসম্ভব বলে মনে করতেন, তা আপনার সাধ্য হবে। এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই কাজগুলি আপনার দ্বারা হবে না মনে করেছিলেন, সেই কাজও এখন আপনি অনায়াসে করতে পারবেন। কারণ যখন শনি দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সব কিছুই একে একে সম্ভব হয়ে যায়। কন্যা রাশির জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে। এবার থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনার বংশে আপনি এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এরপর আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন। অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেন কন্যা রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই যাই কাজে শুরু করুন, সঠিকভাবে পরিকল্পনা নিয়ে শুরু করুন। অন্যদিকে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন বন্ধুরা। সাফল্যের চাবিকাঠি তবেই আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবনের কথা বলি, তাহলে এই সময়কালটা আপনাদের জন্য একেবারেই উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনাদের প্রেম, মোহ, সম্পর্ক বা ভালোবাসায় জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের, হতে পারে বাড়ির লোক, কিংবা আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে। এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে
পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তাই বন্ধুরা বিশ্বাস করুন, এই সব জিনিস থেকে আপাতত দূরে সরে যান, কিছুদিন সম্পর্কের মোহ ত্যাগ করুন, কেবল আপনার কাজকর্ম আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন। যদি সম্পর্ক, প্রেম, মোহ, ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে আপনারা এগিয়ে যেতে পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। যদি এগিয়ে যেতে চান তাহলে এই সব কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। তাই সফলতার দিকে মনোযোগ দিন, নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন, দেখবেন সব কিছু আপনি আপনার জীবনে আবারও ফিরে আসবে। কন্যা রাশির জীবনের পর মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে। আপনার শনি, যা এতদিন আপনাকে সব সময় পিছনে টেনে ধরেছিল, আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল, সেই শনি এখন সব সময় আপনাকে এগিয়ে রাখবে ও সফলতার পথে পরিচালিত করবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গী কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? তবে এরপর মহাবিশ্বের কিছু শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়। আর সেই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে। তাই সবসময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু সফলভাবে প্রাপ্তি করতে পারবেন। তবে কন্যা রাশির জন্য বিশেষ কিছু সতর্কবার্তা। এই সময়কালের মধ্যে আপনাকে আপনার ঘরের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে বা পরিবারের কোনো ছোট সদস্যর সাথে একদম ঝগড়া, অশান্তি বা বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার শনি, আপনার রাহু নিষ্ক্রিয় হয়ে যাবে, আপনাকে কিন্তু অশুভ ফল দিতে শুরু করবে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তাই কারোর মনে কোনো কষ্ট দেবেন না, বাড়ির যত্ন নিন। অন্যদিকে এই সময়কালের মধ্যে খাওয়া দাওয়ারগত বিষয়ে যতটা সম্ভব ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন। ভুল খাওয়া দাওয়ার কারণে, ভুল পানের কারণে, মাদকের প্রতি আসক্তির কারণে পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। তাই এই জিনিসগুলি কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। অন্যদিকে তন্ত্রমন্ত্র বা ঘরের পরিবেশের প্রভাব, নেতিবাচক শক্তি চলছে কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারে। যদি আপনি কোনো তন্ত্রমন্ত্র থেকে বুঝতে পারেন যে কোনো জাদুটনায় পড়ে গিয়েছেন, তাহলে এই বিষয়গুলিকে আপনাকে অবশ্যই দূর করতে হবে। তাহলে আপনার বাড়ির দিকে তাকান, ঘরের ভিতরে, বাড়ির চারপাশে খেয়াল করুন বন্ধুরা, কোথাও বাইরে যেতে হবে না। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে বা আপনার পাড়া প্রতিবেশী এমন কোনো মানুষ রয়েছে চারিদিক থেকে আপনাকে বেঁধে রেখেছে, শত্রুতায় ভরিয়ে দিতে চাইছে। তাই আপনার বাড়ির চারপাশে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করুন। দেখুন তো ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, ফল, পুতুল, পেরেক বা কোনো লেবু নেই তো? যদি থাকে সেগুলি অবশ্যই বাড়ি থেকে বাইরে ফেলে আসুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন এবং বাড়ির ঈশান করে একটি তেলের প্রদীপ জ্বালান।